আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে নিয়ে আসছি চিকেন বিরিয়ানি, যেটা আপনার ঘরে কিছু উপকরণ থাকলেই আপনি তৈরি করতে পারবেন। এত ঝামেলার কিছু নেই। এখন আমি চিকেন বিরিয়ানির জন্য দেখেন ঘরের উপকরণ দিয়েই আমি তৈরি করে ফেলতেছি। এখানে টমেটো সসের বদলে টমেটো নিয়েছি, পেঁয়াজ, গাজর নিয়েছি কালারফুল আসার জন্য, একটি তেজপাতা, কাঁচামরিচ এবং বাদাম বাটা, আর হচ্ছে এলাচ এবং এই দারচিনি। এখানে নিয়েছি টক দই 3 টেবিল চামচ, আর এখানে বাসমতি সুগন্ধি পোলার চাউল নিয়ে এসেছি, চিনি গুঁড়া 1 পাওয়ার মতন। এখন আমি কিছু অয়েল দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে নিতে হবে। অনেকেই বলে যে আলু বুখারা, টক দই, বা আপনার টক দইটা আমার ঘরে তৈরি করা, টক দই এসব না হলে টমেটোমের সস এগুলো না হলে নাকি ফ্লেভারটা সুন্দর আসে না। আমি আজকে একদম পারফেক্ট বাবুর্চির মতন রান্না করবো। আমি এখন এক এক করে সব মশলা উপকরণগুলো দিয়ে দিব। আদা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। টক দইটা দিয়ে দিচ্ছি। এখন একটু মিশিয়ে নিই। এখন দিয়ে দিব লবণ, বাদাম দিয়ে দিচ্ছি, বাদাম বাটাগুলো 2 টেবিল চামচ বাদাম নিয়েছিলাম আমি বাটা, এবং দিয়ে দিচ্ছি দারচিনি ও গরম মশলা, তেজপাতাও দিয়ে দিলাম। এখন এগুলোকে নেড়েচেড়ে সুন্দর করে মিক্স করে নেব। চিনি দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ। এই যে এটা হচ্ছে আমার বিরিয়ানির মশলাটা 2 টেবিল চামচ, এখানে আমি অ্যাড করে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নতুন নতুন ভিডিও বানানোর জন্য আপনারা সাহায্য করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার একটা হার্ট দিয়ে দিবেন। আপনাদের জন্য ভিডিও বানাই, আপনারা পাশে থাকলে ভিডিও বানাইতে আমাদের খুব ভালো লাগবে। এখন আমি চিকেন দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ সময় আমি এটাকে কষিয়ে নিব। এখন এটার মাঝে আমি কিছু পানি অ্যাড করে দেব। আপনাদের আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আমি 2 গ্লাস পানি দিয়ে দিচ্ছি ছোট গ্লাসের। এখন আমি এটাকে হালকা আঁচে, মিডিয়াম আঁচে আর কি ঢেকে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের মতন। আচ্ছা, আমি মাঝে খাসনে এসে একবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে এটা লেগে না যায়। আবারও ঢেকে দিয়ে আমি চলে যাব। 10 মিনিট পরে এসেছিলাম, এখন আমি আরও 10 বা 5 মিনিট পরে আসব। মোটামুটি 20 মিনিটের মতন লাগছে গোশতটাকে সুন্দর করে ফ্লেভারটাকে আনার জন্য বা সুন্দর কালারের জন্য। দেখেন আমার গোশতটা হয়ে আসছে। এই দেখেন আমরা এটা গোশতটা তুলে নিয়েছি। অবশ্য আমার এখানে লাইটের সমস্যার জন্য কালারটা সুন্দর আসছে না। এখন আমি পোলাও চাল দিচ্ছি, আর এর উপরে একটু অয়েল দিয়ে দিব যাতে পোলাওটা লেগে না যায়, একটার সাথে একটা ঝরঝরে হয়। এটাকে সুন্দর করে কষিয়ে নেব, এভাবে কষিয়ে নেব।
এই দেখেন চাউলটাকে সুন্দর করে ভাজা করে ফেললাম। এখন আমি এখানে পানি দিয়ে দিব। এটা 4 কাপ গ্লাস, ছোটো গ্লাসে, কারণ এটার পোলার চাউলটা নিয়েছিলাম এটা 2 গ্লাস, তাই আমার ডাবল পানি আসবে 4টা। দেখেন আমি 2টে দিয়ে দিয়েছি, 3টে আরেকটা দিব, এই 4টে দিব। এখন আমি এটাকে ঢেকে দিব কিছুক্ষণ সময়, 3 মিনিটের মতন ফুল আঁচে থাকবে। ঢাকার পরে গাজরটাকে আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন এটা ফুল 3 মিনিটের মতন থাকবে। এরপর আমি এটাকে মিডিয়ামে দিব। এটা আমি একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। অবশ্যই কি হাসবেন না, যাতে ভাপটা বের হয়ে না যায়, এই জন্য। এই দেখেন আমার বলো মানে এটা গরম হয়ে গেছে একদম ফুল তাপমাত্রায়। এখন এটাকে মিডিয়ামে দিয়ে দিব। দেওয়ার পরে দেখেন এই যে আমি ফিরে আসছি কিছুক্ষণ পরে। এই দেখেন আমি এখন এগুলোকে মিক্স করে নেব। আলতো হাতে আস্তে আস্তে এটাকে মিক্স করতে হবে। একদম পারফেক্ট আপনার বাবুর্চিদের বিরিয়ানির মতনই হবে, কোনো টেস্টও আলাদা হবে না অবশ্যই ইনশাল্লাহ। এই দেখেন আলতো হাতে আমি সুন্দর করে মিক্স করে দিলাম। দেখছেন আমার একটা জায়গাও মিশ্রণ বাদ হয়নি, কারণ এটা যখন হালকা পানি থাকবে তখন আপনি এটাকে মিক্স করে দিলে আপনার পোলাওটা একদম ঝরঝরে আসবে, চাউলটা আর আঠালো ভাব হবে না, একদম পারফেক্ট বাবুর্চিদের মতন রান্নাটা আসবে। এই দেখেন আমি এখন এটাকে সুন্দর করে ঢেকে দিব, যাতে এটা যে মাছ ভিতরে শক্ত অংশটা আছে সেটা সুন্দর করে হয়ে যায়। এই দেখেন আমি আপনার চেষ্টা করি পুরোপুরি ঘরোয়াভাবে ঘরোয়া জিনিস তৈরি করার জন্য, কারণ অনেকে তৈরি করতে পারে না, চায় না যে ঘরে না এই জিনিসটা নাই ওই জিনিসটা নাই কীভাবে করব। কিন্তু সাধারণ দেখেন এই দেন আমার বিরিয়ানিটা, আর ফ্লেভারটা খুবই সুন্দর আসছে। দেখেন দেখেন আমি এটাকে এখন পরিবেশন করব সুন্দরভাবে। আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন, আবারও বললাম।